তো ফাইনালি ড্রিম কাম ট্রু, মানে যেটা স্বপ্ন ছিল সত্যি হলো। যাই হোক, অনেক দিনের একটা ইচ্ছে ছিল বিশ্বাসবাবু, সেটা পূরণ হলো। আর তার সাথে আমি দেখাবো ইউটিউবের টাকা দিয়ে আমি কি করলাম। সো চলো, সবার প্রথম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি আড্ডা ব্লগ। সবাই কেমন আছো? জানি সবাই খুব ভালো আছো, আমরাও তো খুব 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, টোটো করে সবাই মিলে চললাম বিশ্বাসবাবুর ড্রিম বাইক কিনতে। ওনার অনেক দিনের ইচ্ছে ছিল এই বুলেটের যে হান্টার গাড়িটি রয়েছে সেটি উনি নেবে। যাই হোক, ফাইনালি আমরা এই গাড়িটা নিয়ে এলাম। এই যে হচ্ছে আমার দুই পুত্র। তো আমরা চললাম এই টোটো করে। এই যে দেখো, উনি একটু জিব্বার করে পোজ দিচ্ছে, মা কালী সেজার উনি বলছেন মা কালী। যাই হোক, এই যে দুষ্টুমি এই যে আমার দুই ছেলে, ওদের কিন্তু ঘুম ঘুম চোখ। আমাদের বেরোতে বেরোতে না দুপুর 12টা হয়ে গেছে, তো ওদের চোখ প্রায় ঘুমিয়ে। সো আমরা এখন টোটো করে যাচ্ছি শোরুমে, যেহেতু বুলেট নেবে তাই বুলেটের শোরুমে যাচ্ছি আমরা সবাই মিলে। আমরা ফুল ফ্যামিলি যাচ্ছিলাম উইদাউট আমার শ্বশুর মশাই। আমরা সবাই যাচ্ছিলাম। আর সবার প্রথম চলে গেছিলো বিশ্বাসবাবু তার বন্ধুদের সাথে। আর আমরা টোটো করে যাচ্ছিলাম, কারণ টোটোতে না এতজন ধরবে না বলে। শুধু আমরা গাড়ি কিনতে যাইনি, গাড়ি কিনতে কি আমরা অনেক 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 প্ল্যানিং ছিল, অনেক মস্তি করেছি। কি ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউয়াসলি দেখতে থাকো। দেখো, কথা বলতে বলতে আমরা শোরুমে পৌঁছে গেলাম। আর এই যে শোরুমের মধ্যে, এই যে প্রথমে আমার যা ঢুকছে, আর এই যে আমি শোরুমের মধ্যে এন্টার করছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে রাস্তায় না রুদ্রবাবু ঘুমিয়ে পড়েছিল, তো ওনাকে এখন ওঠানোর চেষ্টা। এবার যদি না ওঠাতাম তাহলে তো ওকে নিয়ে বসে বসে ঘুমানো যেত না, মানে ওকে কোলে নিয়ে ঘুমানো যেত না, কারণ ওরা এখন বড় হয়েছে, তো এখন পসিবল না ওদেরকে কোলে নিয়ে ঘুমানো। আর এই যে ঈশানবাবুর এই রেড কালারের বুলেটটা পছন্দ হয়েছে, উনি এই গাড়িটার উপর উঠে একটু পোজ দিচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাসুর মশাই, ওকে একটু পোজ দেওয়াতে হেল্প করছে। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, দেখতেই পাচ্ছ শ্রুতি রানী আমাদের, উনিও গাড়িতে উঠেছে। তার পেছনে রয়েছে আমার রুদ্রবাবু। আর এই যে আমাদের গাড়ি নেওয়া কমপ্লিট, মানে আমাদের গাড়ি যেটা নেওয়া সেটা হয়ে গেছে, আমাদের পছন্দ হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের গাড়ি, এবার হচ্ছে সব কিছু ডকুমেন্ট ফুলফিল করার। সো দেখতেই পাচ্ছ, একদিকে আমাদের ডকুমেন্ট ফুলফিলের কাজ চলছে, আর একদিকে এই যে সবাই একটু পোস্ট পাস দিচ্ছে। নতুন গাড়ি, সবাই একটু পোস্ট দেবে না এমনটা কি হয়? যাই হোক, সবাই একটু পোস্ট পাস দিচ্ছে। আর ওই যে আর পাশে আমাদের কাজ হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টসের, যে সমস্ত ডকুমেন্টস গাড়ির মানে কাগজপত্র হয় আর কি, সেই সব ফিল আপ করার কাজ হচ্ছে। আর ওই যে আমার শাশুড়ি মা আর আমার যা পাশে বসে রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এই যে আমাদের ডকুমেন্টসের ফুলফিল করার কাজ অলমোস্ট শেষ। এবার হচ্ছে টাকা পেমেন্ট করার পালা। টাকা পেমেন্ট হলেই আমাদের সমস্ত কাজ শেষ। আর এখানে আমার ঈশানবাবু দেখো বসে বসে ল্যাদ খাচ্ছে, আর রুদ্রবাবু ইয়ে দেখছে, মানে ছবি রয়েছিল বুলেটে, সেগুলো চুজ করছিল। আর ফাইনালি আমাদের গাড়ি নেওয়া কমপ্লিট। এই যে আমার বিশ্বাসবাবু একটু পোজ দিচ্ছে, তার সাথে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে তোমার ফিলিংসটা কেমন লাগছে, অনেক দিন ধরে তোমার ইচ্ছে ছিল একটা গাড়ির, এবার সো ফিলিংসটা কেমন? উনি বলছে ভালোই লাগছে। আর আমি যে বললাম আমি ইউটিউবের টাকা থেকে কি নিয়েছি, দেখো আমি ইউটিউবের টাকা থেকে কিছু নিইনি, কারণ হচ্ছে ওখানে না পাশে একটা ছোট্ট পাড়া বুলেট গাড়ি ছিল, মানে ডেমো যেগুলো, যেটা 1200 টাকা বলছিল। প্রথমে ভাবছিলাম যে নেব, কিন্তু ওটা কি বলতো, একটা নিলে হবে না, আমাকে দুটো নিতে হবে। আর একই জিনিস, আর ওদের কাছে কি বলতো, ওগুলো তো সাজিয়ে রাখার জন্য না, ওদের জিনিস মানে কোনো জিনিস না বেশি দিন টেকে না, তো যখন তখন ভেঙে দেওয়ার ব্যাপার আছে, তো দুটো কিনে তো লাভ নেই। ওর জন্য ভাবলাম থাক, নেবো না। পরে যখন উনি আসবে গাড়ি আরও মানে নাম্বার প্লেট লাগাতে, তখন নেওয়া হবে। দেখো, বিশ্বাসবাবু প্রথমে চাবি ধরেছিল, তারপরে একটু আমি চাবি দিয়ে, ওনারাই বলছিল একটু ছবি তোলার জন্য। সো এই যে একটু ছবি তুলছিলাম। এবার আমার ফুল ফ্যামিলি আসবে, সবাই একসাথে ছবি টবি তুললাম, যেটা ধরো হয় আর কি। এই আমার যা, এই শাশুড়ি মা সবাই চলে এসেছে। আর এই হচ্ছে আজকের আমাদের ফুল ফ্যামিলি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শুধু আমাদের কিন্তু ব্লগ এখানেই শেষ নয়। দেখো, আমাদের গাড়ি নেওয়া কমপ্লিট। এই যে হচ্ছে আমাদের গাড়ি, কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমার কমেন্টে জানিও। আর এইটা হচ্ছে গিফট ওপেন, মানে গিফট বক্স ওপেন করার পালা। মানে হচ্ছে যে আমাদের যে হেলমেটটা দিয়েছিল, সেই হেলমেট বক্সটা ওপেন করার পালা, তো সেটাই করা হচ্ছে। এটার মধ্যে নর্মাল একটা মানে হেলমেট রয়েছে, যেটা আমাদের স্পেশালি বিশ্বাসবাবুর নিজেরা একদম পছন্দ না। আমরা একটা নতুন হেলমেট নেব, এখন না, কটা দিন যাক, তারপরে একটা নতুন হেলমেট নেওয়া হবে।
আর এই হচ্ছে হেলমেটটা, একটু চেক করে দেখা হচ্ছিল মানে হেলমেটটা ঠিক আছে নাকি, মানে হেলমেটেরও তো একটা সাইজ থাকে, একটা এম থাকে, একটা এক্সেল থাকে। তো এটা এম না এক্সেল সেটাই রীতিমতো চেক করে নেওয়া হচ্ছিলো। তো এটা এম সাইজ, তো বিশেষভাবে একটু পরে ট্রাই করেও দেখবেন। তো না, আমার মনে হয় ওনার এটা ঠিকই হবে। আর শেষমেশ যখন উনি পড়লো তো দেখলো যে না ঠিকই আছে, তো শেষমেশ এই হেলমেটটাই নেওয়া হলো। আর অপশন একটাই, ব্ল্যাক কালারে এই হেলমেট নিতে হবে। যাই হোক, আমাদের অলমোস্ট সমস্ত কাজ শেষ প্রায়। হেলমেটটা নিলেই আমাদের সমস্ত ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেছে, টাকা পয়সাও ফুল পেমেন্ট করা হয়েছে। আর এটা আমরা কিন্তু একদম ক্যাশেই নিয়েছি, কোনো মানে কোনো রকম সেকেন্ড অপশন কিছুই ট্রাই করিনি, আমরা ক্যাশে নিয়েটা বেশি পছন্দ করেছি। সো আমরা ক্যাশেই এই গাড়িটা নিয়েছি। সো এই যে দেখো, বিশ্বাসবাবু টোটালি রেডি হয়ে গেছে, এবার আমরা চললাম বাড়ির পথে। না না, বিশ্বাসবাবু গাড়ি চালাননি, কারণ উনি একজন পাকা ড্রাইভার নয়। উনি টুকটাক নলেজ আছে, যেহেতু ওনার এর আগে বাইক ছিল না, স্কুটি চালাতেন, তো উনি বাইকের পাকা ড্রাইভার নন, আর মানে বাইক প্রপার চালাতে পারে না। তো দু একবার চেষ্টা করলে ঠিকই হয়ে যাবে। যাই হোক, ওখান থেকে আমরা সোজা চলে এলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। কিন্তু আমাদের গাড়ি নিতে নিতে এতটাই লেট হয়ে গেছিলো যে আমরা মন্দিরে আসার আগে মন্দিরে মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তার সাথে মা তখন শয়নে গেছিলো, যেহেতু দুপুরবেলার পুজো শেষ হয়ে গেছিলো। তো আমরা ঠিক করলাম, আমার ছেলেগুলো সেই সকালে ভাত খেয়েছিল, আর কিছু খায়নি। তো আমরা ঠিক করলাম ওদেরকে একটু মিষ্টি খাওয়ানো যাক, ওদেরকে একটু দই ঠই খাইয়ে একটু আশেপাশে ঘুরলাম। সেই ঘোরাঘুরি করে এসেই দেখছি যে আবার চলে এসে 4:10-15 মায়ের মন্দির খুলে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে ভেতরে আমি, ওই যে দেখো আমি বসে আছি ভেতরে, মায়ের পুজো দিচ্ছিলাম, কারণ বিশ্বাসবাবু পুজো করতে পারেননি, আমিই পুজো করেছি গাড়িটা। তো এই হচ্ছে ফুল ব্লগ। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই মাটা না, এটা হচ্ছে তোমার বনগাঁর না, 7 ভাই কালীতলা বলে একটি মন্দির। এই মা কিন্তু ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। তোমরা যদি আমার ব্লগের কেউ বনগাঁর হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এই মা কিন্তু ভীষণ জাগ্রত। এই মায়ের কাছে যে যা মানত করে, মা দুহাত ভরে তাকে সেই আশীর্বাদই করে। তো যাই হোক, আমরা কখনো মানত করিনি মায়ের কাছে, কিন্তু যখন সম্ভব হয় আমরা গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি। আমি যদি না পারি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন গিয়ে পুজো দিয়ে আসে। অন্তত বছরে 1 থেকে 2 বার যাওয়ার চেষ্টা করে এই মায়ের কাছে পুজো দেওয়ার। যাই হোক, এই হচ্ছে দেখো আমাদের পুজো প্রায় শেষ। যেহেতু আমরা প্রথমেই পুজো দেওয়ার জন্য বসেছিলাম, কি হয়েছিল জানো তো, প্রথমে আমরা যখন পুজো দিতে গেছিলাম না, তো মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো সবাই আশেপাশে বলছিল 5টার আগে খুলবে না। আর আমরা ঢুকেছি যখন, তখন 3টে পুরোপুরি বাজেনি, 2-5 মিনিট বাকি ছিল হয়তো। তো 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকবো, কি করব। তো ওখানে একজন ফল আলা ছিলেন, উনি আমাদের হেল্প করলেন, বললেন কি পাশে মন্দির মানে ঠাকুর মশাইয়ের বাড়ি গিয়ে তোমরা যদি বলো ওরকম গাড়ি পুজো হবে, তো উনি আসতে পারে। তো আমরা গিয়ে এরকম রীতিমতো কথা বললাম। তো ঠাকুরমশাই বললো আমি 4টের পরে যাব। 4:30 না, 4টে বাজার পরেই উনি আসবেন। উনি যেরকম কথা সেরকমই কাজ করেছেন, সত্যি করে উনি 4টের পরে এসেছেন। আর এই যে দেখো মায়ের মুখ, মায়ের মূর্তি, মানে কত যে সুন্দর এই মন্দিরটা, যদি না দেখতে মানে যারা যারা গেছো তারা তারা অবশ্যই জানবে। আর মায়ের মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ জাগ্রত। যাই হোক, আমাদের সমস্ত পুজো দেওয়া কমপ্লিট। আর আমার এখানে তোমার কীভাবে পুজো তো আমিই দিয়েছি, তার একটা ক্লিপ আমি শেয়ার করব। আমি এই ভিডিওতে শেয়ার করতে পারছি না, কারণ ইউটিউবের ভিডিওর যখন আমি ক্যামেরা করছিলাম, ওই ক্যামেরার প্রসেসটা আলাদা হচ্ছিলো। আর যখন আমি ওই গাড়িতে নারকেল টারকেল ফাটাচ্ছিলাম, সেটাতে আমি ক্যামেরাটা ধরতে পারিনি, কারণ হচ্ছে তখন অন্য মানে আমার ভাসুর ধরে দিচ্ছিলো, তো উনি ঠিকঠাক অ্যাঙ্গেলে ক্যামেরাটা নিতে পারিনি। যাই হোক, আমাদের পুজো কমপ্লিট, সবাইকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা সবাইকে প্রসাদ দিয়েছি, পুজো শেষ করেছি। এবার আমরা চললাম রেস্টুরেন্টে। না না, যেহেতু আমি পুজো করেছি, আমি কিন্তু আমিষ খাইনি, আমি নিরামিষই খেয়েছি। আর যেহেতু ধরো নতুন গাড়ি কেনা হয়েছে আর এত লোকজন, তার জন্য আমরা সবাই ঠিক করলাম আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম, আর এই যে খাওয়া দাওয়া করছি। ম্যাক্সিমাম সবাই নিরামিষ খেয়েছে, যাদের যাদের মাছ মাংস খাওয়ার ইচ্ছে তারা তারা মাছ মাংস খেয়েছে। সো এই হচ্ছে আমাদের ফুল ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই রকম ভিডিওস দেখতে হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব আবারও এই রকম ভিডিও দেবার। সো আজকের মতো সবাইকে অনেক টাটা, অনেক গুড নাইট। এই অনেক গুড নাইট বলছি, সবাইকে অনেক টাটা, অনেক ভালোবাসা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আসবো আবার একটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে। সো আজকের মতো সবাইকে টাটা। তাকাও, কি গো, চলো, এটা ভিডিও হচ্ছে।
হয়ে গেছে, চলো দেরি হচ্ছে।